নমস্কার বন্ধুরা, আমি সুমনা চলে এসেছি আজকে আমি আমার একটা রেসিপি ঝুলি থেকে রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো এখানে দেখতেই পাচ্ছেন, এখানে আমি এইরকম ছোট ছোট সাইজের আলু নিয়েছি। এখানে আমার 1 কিলো মতো আলু আছে। এই আলুগুলো দেখুন আমি আলতো হাতে একটু এইভাবে চেপে দিচ্ছি। আলুগুলো কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। হাফ চামচ নুন দিয়ে আর একটা সিটি দিয়েছি। আপনারা কড়াতেও করে নিতে পারেন, আর নালে কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না। তো দেখুন এটা আমি কি বানাবো সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর আমি যেটা বানাতে চলেছি সেটা দুর্ধর্ষ লাগে খেতে, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। দেখুন আমি আলতো হাতে কিন্তু জাস্ট একটু চেপে দিচ্ছি। এই দেখুন এরকম হয়ে যাচ্ছে, মানে একটু ফাটা হয়ে যাচ্ছে এরকম ভাবে। তো চলুন আমি সমস্ত আলুগুলোকে এইভাবে আগে ঠিক করে নিই, তারপরে আমি আবার আপনাদের কাছে ফিরে আসছি। এই দেখুন সব আলুগুলোকে আমি এইভাবে একটু হাতে করে আলতো হাতে কিন্তু চেপে দিতে হবে, যেন একদম ইয়ে না হয়ে যায়, মানে ঘেটে না যায়, সেরকম ভাবে চেপে দিতে হবে। এই দেখুন বন্ধুরা, এগুলো আমি কিন্তু সমস্ত একটু হাতে করে টেস্ট করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প নুন, আর আমি সেদ্ধ করার সময় কিন্তু নুন দিয়েছিলাম, সেই জন্য কিন্তু অল্প করে এখানে নুনের পরিমাণটা বুঝে বুঝে দিতে হবে। দেখুন আমি অল্প করে একটু নুন দিয়ে দিলাম, এই হাফ চামচ মতন। তখনও আমি হাফ চামচ নুন দিয়ে সিদ্ধ করেছিলাম। তো দেখুন এটা বেশি ঘাটা যাবে না, কেননা ভেঙে যাবে। এরকমই আলতো আলতো করে এটাকে একটু মাখিয়ে নিতে হবে। এই যে আলতো করে এইভাবে করে দিতে হবে। এইভাবে যদি পারেন এইভাবে আস্তে আস্তে করে দেবেন। আর এখানে আমি 1 কেজি আলু নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতন আলু নেবেন। আর এটা কিন্তু এইরকম ছোট ছোট আলু নিলেই ভালো, বেশি বড় আলু নেবেন না, এর থেকে কিন্তু বড় আলু নেবেন না। এইরকম সাইজ কিংবা এর থেকে ছোট, এই যে এখানে সব রকম মেলানো আছে, এরকম ছোট সাইজ আছে, আবার এরকম বড় সাইজ আছে। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজটা নিয়ে নেবেন। তো এইভাবে আমি দেখুন নুনটা আস্তে করে মানে আলতো করে মাখিয়ে দিলাম, সবগুলোতে এরকম ভাবে মাখিয়ে দিলাম। তো এগুলো আমি একটু ভেজে নেব। তাহলে চলুন এটা আমি একটু ভেজে নিই। দেখুন বন্ধুরা, এখানে আমি 500 গ্রাম দই নিয়েছি। দইটাকে আমি একটু ফেটিয়ে নিয়েছি। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেব, এখানে এই 1 চামচ মতো নুন আছে, কিছুটা আমি দিয়ে দিচ্ছি। নুনটা দেখে নিতে হবে। আর এখানে বিট নুন নিয়েছি 1 চামচ, বিট নুনটাও আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। বিট নুন আর নুন দিয়ে একটু গুটিয়ে নিচ্ছি। দইটা যেন একদম মানে খুব ভালো করে ঘোটানো হয়ে যায়, দানা দানা যেন না থাকে। দেখুন দইটা কিন্তু খুব ভালো ঘোটানো হয়ে গেছে। তো এবার আমি এই দইটা একটা অন্য পাত্রে, ছ্যাঁকড়ানো পাত্রের মধ্যে আমি ঢেলে দেব। এই দেখুন এরকম একটা পাত্র নিয়েছি, এর মধ্যে আমি দইটা ঢেলে দিচ্ছি। মোটামুটি সবটাই ঢেলে দিলাম, এইটুকু থাক, এটা আমার পরে কাজে লাগবে। এই দইটা ঢেলে আবার আমি থালার মধ্যে একটু গুটিয়ে দিলাম ভালো করে। হ্যাঁ বন্ধুরা, এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি বানাতে চলেছি। আমি আজকে আপনাদেরকে আলুর চটপটা বা আলুর দই বড়া বানিয়ে দেখাবো। আর এটা এত সুস্বাদু হয় আর এত ভালো লাগে খেতে, না খেলে বুঝতেই পারবেন না। অবশ্যই কিন্তু একবার করে খেয়ে দেখুন। যদি না খেয়ে থাকেন তাহলে দেখা মাত্রই কিন্তু বাড়িতেই আলু থাকে আর দইও থাকে সবার বাড়িতে, তো সেটা দিয়ে করে খেয়ে দেখুন, দেখবেন দুর্দান্ত লাগে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো দেখুন এটা আমি রেডি করে রাখলাম। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, কড়াতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি, সাদা তেলেই এটা করব। তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে আলু দিয়ে আলুগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে। একসঙ্গে বেশি আলু দিলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। বুঝে বুঝে আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এটা ভেজে নিতে হবে। যদি কোনোদিন এইভাবে না খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই খেয়ে দেখবেন, এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর বাচ্চা থেকে বুড়ো সবারই ভীষণ প্রিয়, খুব ভালো লাগে খেতে। নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর
পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি আমার যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। দেখুন বন্ধুরা, এই আলুটা কিন্তু এর থেকে বেশি আর ভাজার কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে, হালকা কালার কিন্তু চলে এসেছে, আর কিন্তু ভাজবো না। আর আমি পাশের গ্যাসে জল বসিয়ে দিচ্ছি গরম, সেই জলের মধ্যে এই আলুগুলো আমি দিয়ে দেবো। আমরা দই বড়া করলে যেমন দই বড়াগুলোকে ভাজার পরে গরম জলের মধ্যে দিয়ে দিই যাতে ফোলে আর তেলটা চলে যায়, এই আলুটাও কিন্তু আমি সেই জন্য এই জলের মধ্যে দিয়ে দেবো, তাহলে কি হবে তেলটা চলে যাবে। তো চলুন এইভাবে আমি আবার সমস্ত আলুগুলো ভেজে জলের মধ্যে দিয়ে দেবো। এ দেখুন বন্ধুরা, আমি গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এ দেখুন তেলগুলো ভাসছে, সেই জন্যেই এই আমরা দই বড়া যেমন করি ঠিক সেইভাবে কিন্তু এটা করতে হবে। তো এবার আমি এখান থেকে ছাঁকনি করে জল থেকে এগুলো তুলে নেব। তুলে নিয়ে দেখুন আমি এই যে দইটা এখানে রেডি করে রেখেছি, এই দইয়ের মধ্যে আমি এটা দিয়ে দেব। এই দেখুন দইয়ের মধ্যে আমি এটা ফেলে দিচ্ছি। আমরা ঠিক যেভাবে দই বড়া করি সেইভাবেই কিন্তু এটা হবে। তো দেখুন দইয়ের মধ্যে আমি এটা দিয়ে, এবার আমি একটা চামচে করে আমি এগুলো সব দইয়ের মধ্যে ঠিক করে দিয়ে দেব যাতে দইয়ের মধ্যে ডুবে থাকে। এই দেখুন সবগুলো যেন সমস্ত আলু যেন দইয়ের মধ্যে ডুবে থাকে, এইভাবে আমি দইয়ের মধ্যে ডুবিয়ে দেব। তো বাকি আলুগুলোও কিন্তু আমি এবার ভাজবো, ভেজে আমি সব দইয়ের মধ্যে দিয়ে দেবো, ঠিক যেমন জলে ভিজিয়ে করলাম সেইভাবে আমি করে নিই। তারপর আমি আবার আপনাদের কাছে ফিরে আসি। এই দেখুন বন্ধুরা, এটা আমি 2 ঘন্টা মতো রেখে দিলাম। সমস্ত আলুগুলো ভেজে নিয়ে আমি দইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। এবার এটা ভিজবে, এবার আপনারা যতক্ষণ পারবেন রাখবেন। 2 ঘন্টা যখন খাবেন তখন আপনারা তুলবেন, খাওয়ার আগে পর্যন্ত এগুলো ভিজবে। তাহলে এর মধ্যে দই নুন যা আছে সেগুলো কিন্তু ভেতরে আলুর ভেতরে ঢুকে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। মিনিমাম 2 ঘন্টা রাখলে ভালো হয়। তো এটা এবার আমি এটা রেখে দিচ্ছি পাশে সরিয়ে। আর ততক্ষণে আমি এর সঙ্গে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নেবো তেঁতুলের। সেই চাটনিটা কি করে করছি সেটা আপনারা দেখুন। এইরকম বন্ধুরা, গ্যাসের চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে 1 চামচ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এখানে দেবো 1/2 চামচেরও কম একটু জিরে আর একটা লঙ্কাকে, শুকনো লঙ্কাকে 2 টুকরো করে নিয়েছি। এটা আমি একটু ভেজে নেব প্রথমে। দেখুন এটা ভাজা হয়ে গেছে, ফুটছে। এবার আমি এখানে তেঁতুলের কাঠ করে নিয়েছি, এটা আমি ঢেলে দিচ্ছি। খানিকটা কাঁচা তেঁতুল, মানে তেঁতুলটা আমি সারা বছরের জন্য তৈরি করে রেখে দিই, রোদে শুকিয়ে ভালো করে। আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখবেন, সার্চ করলে পেয়ে যাবেন। এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব, এখানে খানিকটা গুড় নিয়েছি, এই গুড়টা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে গুড়টা গলতে থাকবে। এখানে 2 চামচ চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো নুন নিয়েছি, নুনটা দিয়ে দিলাম। এটা আমাদের রেগুলার নুন। এখানে 1/2 চামচ মতো বিট নুন নিয়েছি, বিট নুনটাও দিয়ে দিলাম। এর মধ্যে বিট নুনটাও দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এবার আমি এটা ভালো করে ফুটিয়ে নেব। আর চিনি আর গুড় এটাও কিন্তু গলে যাবে, আর একটা বেশ সুন্দর একটা চাটনি তৈরি হয়ে যাবে। তাহলে চলুন এটা আগে হতে থাক। দেখুন বন্ধুরা, এখানে আমি ভাজা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর মৌরি গুঁড়ো নিয়েছি। এখানে মৌরি গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তো এইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাটনিটা কিন্তু আমার হয়ে গেছে। এর থেকে বেশি ঘন করব না, তাহলে পরে কিন্তু এটা যখন ঠান্ডা হবে একদম জমে যাবে। আর এই চাটনিটা কিন্তু পাপড়ি চাট, ফুচকা, দই বড়া সবের সঙ্গে খাওয়া যায়। এটা দারুণ খেতে লাগে, টক ঝাল মিষ্টি চাটনি, দারুণ লাগে খেতে। তো এই চাটনিটা আমি আর ঘন করব না। এটা এবার আমি, এটা ঠান্ডা হলেই একটু অলরেডি ঘন হয়ে যাবে। এটা বেশ ঘন হয়ে গেছে, দেখুন বেশ সুন্দর ঘন হয়ে গেছে। এই যে
দেখছেন এখান থেকে পড়ছে না সেইভাবে, তো এইরকমই থাকবে। এবার আমি এটাকে ঠান্ডা করে নিই, একটা পাত্রে ঢেলে দেবো, ঢেলে দিয়ে ঠান্ডা করে আমি 2 ঘন্টা পরে ফিরে আসছি আপনাদের কাছে। এই দেখুন বন্ধুরা, আমি 2 ঘন্টা পর ফিরে এলাম। এবার আমি এই আলু বড়াটা আমি এই সার্ভিসিং ডিশে একটু সাজিয়ে দেব। তার জন্য এখানে আমি তুলে নিচ্ছি, যে কটা ধরবে একটু তুলে নিচ্ছি। তারপর এটার মধ্যে আমি কি কি দেব আপনারা দেখতে থাকুন। দেখুন এখানে আমি সব দিয়ে দিলাম, এর মধ্যে একটু দই দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার প্রথমেই দিয়ে দেব আমি একটু নুন, আমাদের রেগুলার নুন 1 চিমটে, বেশি না, কারণ আমার দইয়ে আলুতে সবই নুন দেওয়া আছে। এবার দিয়ে দিচ্ছি একটু বিট নুন, সামান্য একটু বিট নুন দিয়ে দিলাম। বিট নুনটা দিলে কিন্তু দারুণ টেস্ট হয়, সেই জন্য বিট নুনটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, এখানে পরিমাণ মতন দেবে, ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি এই যে চাটনিটা করলাম তেঁতুলে, সেই চাটনিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। চাটনিটা টক অনুযায়ী আপনারা যে যেমন পছন্দ করবেন সেরকম দেবেন। এবার দিয়ে দিচ্ছি এর ওপরে টমেটো সস, টমেটো সসটা অবশ্যই দেবেন, টমেটো সস না দিলে কিন্তু এর টেস্টটা আসে না। এবার আমি এর ওপরে দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা, একটু ঝুরি ভাজা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা গুঁড়ো। যারা ঝাল খেতে পছন্দ করেন নিজেদের পরিমাণ মতন দেবেন, আমরা একটু কম ঝাল খাই সেই জন্য একটু কম করে দিলাম। এটা কিন্তু রেডি হয়ে গেল বন্ধুরা। তো নতুন বন্ধু অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটাকে অবশ্যই ক্লিক করে দেবেন। আর আমার নতুন এবং পুরাতন উভয় বন্ধুদেরকে বলছি, দেখতে দেখতে যদি এখনো লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করে। আর আপনাদের কেমন লেগেছে এটা, যদি খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে যাতে পৌঁছে যায় তার জন্য প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দেবেন। আর কেমন লাগলো আজকের এই রেসিপিটা, এই যে আলু দই বড়া বা আলু চটপটা, আপনাদের যদি ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে খুবই উৎসাহিত করে, আর আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমার পড়তেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার উভয় বন্ধুরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। তো আমি নতুন ধরনের ভিডিও নিয়ে আবার চলে আসবো। তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এখানে দেখুন আমি 2 চামচ দিয়ে দিলাম, একটা কাঁটা চামচ, এই কাঁটা চামচটা আলুগুলো কেটে কেটে খাবেন, আর এটা গ্রেভিটা খাওয়ার জন্য 2 চামচ আমি দিয়ে দিয়েছি। তাহলে টাটা, বাই বাই।